আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছের এবং দূরের দেশের ও প্রবাসের যে ও যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আমরা ইহয়া ও সুন্নাহ কর্তৃপক্ষ আপনাদের জন্য নিয়ে এসেছি ইহয়া ও সুন্নাহ অনলাইন টেলিভিশনের মাধ্যমে দারসুল হাদিস, আমাদের নির্ধারিত বই হাদিসে আরবাইন আন-নাবাওয়িয়া। আমাদের আজকের হাদিস নাম্বার 29, পর্ব নাম্বার 30। আজকে আমাদের হাদিস নাম্বার 29, পর্ব নাম্বার 30। আজকে আপনাদের সামনে আমরা গুরুত্বপূর্ণ একটি হাদিস পেশ করব ইনশাআল্লাহ। আজকের হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী ছিলেন এবং সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সবাই সম্মানিত। তবে প্রথম সারির একজন ছিলেন মুআজ বিন জাবাল, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে যুদ্ধের জন্য পাঠিয়েছিলেন এবং ইয়ামানের গভর্নর হিসেবেও তাকে পাঠিয়েছিলেন, বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। এমনকি একটি গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ ও বান্দার হক সম্পর্কে যেটি বর্ণিত হয়েছে, সেই হাদিসে বলা হচ্ছে যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সৌভাগ্যবান সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই বাহনের পিছনে থাকার সৌভাগ্য অর্জন করেছিলেন। সেই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে আজকের এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ ওয়া ইউবাইদুনি আনিন নার, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যেই আমলগুলো করলে, যেই আমলগুলোর মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো, এবং আমাকে এমন কিছু বলে দিন যার মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। সম্মানিত দর্শক শ্রোতা, একজন মুমিন ও মুসলিম ব্যক্তির সবচাইতে বড় টার্গেট হলো জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে নাজাত ও মুক্তি। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষ বৈঠকে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াগুলো তিনি পাঠ করতেন। আর আরও একটি হাদিস যেখানে লম্বা ও দীর্ঘ হাদিসে বলা হয়েছে যে যখন কোনো এই ফেরেশতাদের দল এলমি মজলিস পেয়ে যায় তখন এটাকে তারা ঘিরে নেন। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার এই বান্দারা কি চাই আর কি থেকে বাঁচতে চাই। তখন ফেরেশতাগণ বলেন তারা জান্নাত চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। তখন মহান রব্বুল আলামিন বলেন এরা কি জান্নাত ও জাহান্নাম দেখেছে? ফেরেশতাগণ বলেন যে না, তারা জান্নাত ও জাহান্নাম দেখেনি। আল্লাহ এরপরে প্রশ্ন করেন যে ওরা যদি জান্নাত ও জাহান্নাম দেখতো তাহলে তাদের কি অবস্থা হতো? তখন ফেরেশতাগণ বলেন যে জান্নাত পাওয়ার জন্য তাদের দুনিয়াবি নাওয়া খাওয়া সব কিছু ছেড়ে দিত, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য তাই করত। তখন মহান রব্বুল আলামিন তাদেরকে বলেন যে হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থেকো আন্নী কাদ গাফারতু লাহুম, এই মজলিসের উপস্থিত ব্যক্তিদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো সম্মানিত দর্শক শ্রোতা, হাদিসটি বলার উদ্দেশ্য হলো যে আমাদের মুমিন ও মুসলিমদের সবচেয়ে মূল একটা বড় টার্গেট হচ্ছে জান্নাত লাভ, জাহান্নাম থেকে নাজাত ও মুক্তি। যেই লোক দুনিয়াতে সব কিছু পেয়েছে, যেই লোক দুনিয়াতে সব কিছু পেয়েছে কিন্তু জান্নাত পায়নি, সেই লোকের এই দুনিয়ার জিন্দেগি দিয়ে কোনো লাভ নেই। এই দুনিয়াতে তার আশার থেকে না আসাই ভালো ছিল। আর যেই লোক এই দুনিয়াতে কিছুই পায়নি, হয়তো ভিক্ষা করে খেয়েছে, হয়তোবা তার বাসা এত জীর্ণ শীর্ণ যেটা দিয়ে পানি হলেই বৃষ্টি হলেই পানি গড়িয়ে পড়তো, এরপরও সে আল্লাহকে চিনেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আর পরকালে সে জান্নাতি হয়েছে। এই লোকটা দুনিয়াতে যতই কষ্ট পাক না কেন পরকালে সেই ধন্য, তার জীবনই ধন্য। আল্লাহর মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এই দুনিয়ার সবচাইতে সুখী লোকটিকে জাহান্নামে একবার চুবিয়ে দেওয়া হবে এবং তাকে বলা হবে দুনিয়াতে কোনো সুখ পেয়েছিলে, মুহূর্তের মধ্যে দুনিয়ার সব সুখের কথা সে ভুলে যাবে। আর অনুরূপ দুনিয়াতে যে সবচাইতে কষ্টে ছিল এই লোকটিকে জান্নাতে একবার চুবিয়ে দেওয়া হবে, তারপর বের করে বলা হবে দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছিলে, মুহূর্তের মধ্যে তার দুনিয়ার যাবতীয় কষ্টকে সে
ভুলে যাবে। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের সকলের টার্গেট হতে হবে জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে নাজাত ও মুক্তি। এবং এই জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অন্যত্রে মহান রব্বুল আলামিন বলছেন, প্রত্যেক জাতির কাছে আমি একজন করে রাসূল প্রেরণ করেছি, এজন্য যে আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুতের পূজা থেকে তোমরা, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় সেই ইবাদতগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতের অনুকূলে আমি আজকে বলতে চাই যে বর্তমান সময়ে আমাদের দেশে মাজারগুলো ভাঙ্গা হচ্ছে। যারা ভাঙছে, যে কোনোভাবে ভাঙছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, তাদেরকে স্বাগত জানাই। এবং আমি বর্তমান সরকারের কাছেও এটা আবেদন রাখতে চাই যে আপনারা যেহেতু ধর্মে মুসলিম, অতএব এই মাজারগুলো হলো ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এইগুলোতে যাবতীয় অন্যায় হয়। এখানে গাঁজা সেবন করা হয়, এখানে নারীদের ব্যবসা হয়, এখানে সবচাইতে বড় পাপ হয় আল্লাহর সাথে শিরিক করা হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছিলেন আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু আনহুকে এই আদেশ দিয়ে যে যত মূর্তি পাবে সেগুলো ভেঙে ফেলবে আর যত উঁচু কবর পাবে মাটির সাথে মিশিয়ে দেবে। অতএব মাজারের নাম দিয়ে বেয়াবনা এবং গান বাজনা, ঢোল তাবলা বাজানো আর এই সমস্ত নষ্টামির যারা করছে, এ সকল মাজারগুলোকে সরকারের কাছে আমি আবেদন করছি এগুলোকে ভেঙে ফেলা হোক। আর যারা যে কোনোভাবে ভেঙেছে তাদেরকে যেন হেনস্থা করা না হয়, আইনের আওতা নিয়ে আসার নামে তাদেরকে যেন জেল জরিমানা করা না হয়। কারণ তারা আল্লাহর বিধান পালন করেছে, আল্লাহর সাথে সাংঘর্ষিক একটা বিষয়কে তারা নষ্ট করেছে এবং এইখানে কোনো দেশের জন্য কোনো কল্যাণকর কিছু ছিল না, বরং এখানে দেশদ্রোহী যাবতীয় কাজগুলো গাঁজা সেবন থেকে শুরু করে নারী ব্যবসা, দেহ ব্যবসা ইত্যাদি করা হয়। আল্লাহ সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাকে এমন কিছু কথা বলে দিন, এমন কিছু কাজের সংবাদ দিন যেগুলো করলে আমি জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতা আন আযীমিন ওয়া ইন্নাহু লা ইয়াসীরুন আলা মান ইয়াসরাহুল্লাহু তাআলা আলাইহি। হে মুআজ বিন জাবাল, তুমি এক কঠিন আমাকে প্রশ্ন করেছো, একটা বড় বিষয় সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করেছো। তবে হ্যাঁ, মহান রব্বুল আলামিন এই বিষয়টি যার জন্য সহজ করে দেন সেটা তার জন্য সহজ হয়ে যায়। মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার করণীয় হলো তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি এক আল্লাহর ইবাদত করবে এবং তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর তাওহীদ বাস্তবায়ন এই পৃথিবীর শ্রেষ্ঠ কাজ, সবচাইতে ন্যায় ও ইনসাফপূর্ণ কাজ। আর আল্লাহর সাথে শিরিক করা এটা হলো সবচাইতে বড় অন্যায়, বড় জুলুম। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কথা বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক অংশীদার সাব্যস্ত করবে না। ওয়া তুকিমুস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাত, তুমি 5 ওয়াক্ত সালাত কায়েম করবে। আমাদের অনেক ভাইরা বলে থাকে যে রাষ্ট্রীয়ভাবে যদি সালাতকে বাস্তবায়ন করা না যায় তাহলে সালাত কায়েম হলো না। আসলে এ কথা ঠিক নয়, বরং সালাত কায়েম একজন মানুষের দ্বারাও সম্ভব যদি উক্ত ব্যক্তি সে সঠিক টাইমে জামাতের সহিত সঠিক নিয়মে সালাত আদায় করে, তাহলে সে ব্যক্তি সালাত কায়েমকারী বলে গণ্য হবে। তাহলে 2 নাম্বার নাজাতের জন্য যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো সালাত কায়েম করতে হবে। তো 1 নাম্বার কাজ ছিল, বরং এটি 3 নাম্বার। 1 নাম্বার কাজ ছিল আল্লাহর ইবাদত করা, 2 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক না করা, 3 নাম্বার ওয়া তুকিমাস সালাহ, তুমি সালাত কায়েম করবে, ওয়া তুতিয়াজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে। যদি আপনার সম্পদ নিসাব পরিমাণ নির্ধারিত কোটায় পৌঁছে, যেই সম্পদ আপনার আছে এবং ইসলামে এগুলোর পরিমাণ নির্ধারণ করা আছে যে কতটুকু সম্পদ হলে আপনাকে যাকাত দিতে হবে। বর্তমান সময়ে আনুমানিক 70,000 টাকা আপনার কাছে এক বছর যদি ব্যাংকে বা আপনার কাছে অলস অবস্থান করে, এটার প্রয়োজন আপনার হয়নি, তাহলে এক বছরের পরে আপনার সমুদায় অর্থের শতকরা 2.5% হারে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে এটা হলো 4 নাম্বার, ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান। আর 5 নাম্বার হচ্ছে তুমি রমজান মাসে রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা। 6 নাম্বার হচ্ছে, আমরা 6 নাম্বার এই জন্য বলছি যে মধ্যখানে শিরিক না করাটাকে আমরা প্রবেশ করেছি, যেটা এখানে হাদিসে উল্লেখ হয়েছে।
6 নম্বর হচ্ছে ওয়াতাহুজ্জাল বাইত, যদি তোমার সামর্থ্য থাকে কাবা ঘরে যাতায়াতের, তাহলে তুমি কাবা ঘরে গিয়ে আল্লাহর ঘরের হজ পালন করবে। এই কাজগুলো করলে তারপর তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। সুম্মা ক্বালা, তারপর বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআজ, আমি কি তোমাকে কল্যাণের দরজা সম্পর্কে সংবাদ দেব না? তখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো, সিয়াম হলো ঢাল স্বরূপ। কারণ মানুষ যখন রোজা রাখে, মানুষ যখন সিয়াম রাখে, তখন সেই যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকে। বরং বলা হয়েছে, রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করতে আসে তাহলে যেন বলে, ইন্নী ইমরুন সাইমুন, আমি রোজাদার, তোমার সাথে ঝগড়া করব না। রোজাদারের অবস্থাটা এমন যে রোজাদার জেনা ব্যভিচার তো দূরের কথা, নিজের স্ত্রীর সাথেও তার সহবাস করা নিষেধ থাকে। ফলে আস-সাওমু জুন্নাহ, সাওম হলো ঢাল। ঢাল দিয়ে যেমন মানুষ আত্মরক্ষা করে, ওইরকম সিয়ামের মাধ্যমে মানুষ পাপ থেকে বাঁচতে পারে। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, এবং সাদকার মাধ্যমে আপনার ভুলগুলো মুছে যায়। সাদকার মাধ্যমে আপনার ভুলগুলো মুছে যায় যেমনভাবে পানির দ্বারা আগুন নিভে যায়। অতএব যারা বিভিন্ন পাপে নিমজ্জিত হয়ে যায় তাদের উচিত বেশি বেশি সাদকা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে as-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা বালা মুসিবত দূর করে। as-সাদাকাতু তুতফিউ গাদাবার রব, সাদাকা আল্লাহর গোসাকে আপনার প্রতি প্রশমিত করে দেয়। as-সাদাকাতু সির তাদফাউ মাসারিআস সু, এই আপনার গোপন দান সাদকা আপনার খারাপ মৃত্যুকে প্রতিহত করে আল্লাহর রহমতে। অতএব বেশি বেশি সাদকা আমাদেরকে করতে হবে, যেই সাদকাগুলো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন করেছেন এবং সেগুলো আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের কষ্ট হলেও তারা অন্য মুসলিম ভাই ও বোনকে প্রাধান্য দিয়েছেন। আর আজকে আমরা আমাদের কাছে টাকা রেখে দিয়ে আমাদের মুসলিম ভাই ও বোনেরা না খেতে পেলেও, চিকিৎসায় মরে গেলেও আমরা আমাদের টাকাগুলো বের করি না। বড় কষ্টকর বিষয় এবং বড় দুনিয়া প্রেমীদের এই আলামত। মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা মালকে, সম্পদকে খুব মজবুতভাবে ভালোবাসো। আর এই জায়গায় বলা হয়েছে যে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করেছে কবরে যাওয়া পর্যন্ত। তার আরেক জায়গায় বলা হয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আর এই সমস্ত লোকেরা তারা তাদের সম্পদকে জমা করে এবং এটা সকাল বিকাল তারা গুনতে থাকে কোন ব্যাংকে কত টাকা তার জমা হলো। মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার সম্পদ তাকে দুনিয়াতে চিরস্থায়ী করবে, কখনোই নয়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যেদিন মৃত্যুর ডাক আসবে সেদিন চলে যেতে হবে। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, যার যতটুকু সামর্থ্য আছে, বিভিন্ন চ্যারিটেবল সংস্থাগুলো আছে, সেখানে আপনারা দান খায়রাত করবেন। আমরা যে ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের সামনে এই অনলাইন আলোচনা করছি, এই ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। এর মাধ্যমে 4টি মাদ্রাসা পরিচালিত হয়, যেখানে অসংখ্য গরিব এবং এতিম বাচ্চারা লেখাপড়া করে। আপনারা এখানে আপনাদের দান সাদকা দিতে পারেন। এর সাথে আমাদের এই অনলাইন প্রোগ্রামগুলো আছে, এখানে কিছু খরচ হয়। এবং একটা দাওয়াতি ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন, এটা একটা দাওয়াতি সংগঠন। অতএব এই দাওয়াতি প্ল্যান প্রোগ্রামে আপনারা সহযোগিতা করতে পারেন। আপনাদেরকে আমরা সেই আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, এবং রাত্রে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন আপনি যদি কিছু তাহাজ্জুদের নামাজ পড়েন একাকী উঠে, তখন এই আপনার নামাজ আপনার রবের যে এই রাগ আপনার প্রতি প্রশমিত করে দেয় এবং সাথে সাথে আপনার গুনাহগুলিকে মোচন করে দেয়। তারপর তিনি মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i হাত্তা বালাগা ইয়ামালুন, এই পর্যন্ত তিনি পৌঁছলেন যে যারা দিনদার পরহেজগার বান্দা, যারা নাজাত প্রাপ্ত বান্দা, তাদের অন্যতম আলামত হলো যে তারা শেষ রাত্রে তাদের পার্শ্বগুলোকে, তাদের দেহের পার্শ্বগুলোকে বিছানায় লাগায় না, বিছানা থেকে দূরে রেখে তারা তাহাজ্জুদের
নামাজ আদা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে আইয়ুহান নাস, মদিনায় গিয়ে প্রথম তার এই ভাষণ ছিল, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা পরস্পর সালাম বিনিময় করো, আতঈমুত তাআম, গরিব মিসকিনকে খাবার দাও, সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে তখন তোমরা কিছু নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সেখানে কিন্তু এই সালাতের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুস সালাতে বাদাল ফরিজাতে সালাতুল লাইল, আপনার ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে, উত্তম সালাত হচ্ছে রাতের নামাজ। কারণ তখন আপনাকে আল্লাহ ছাড়া কেউ দেখেন না, তখন আপনার ইখলাস বেশি থাকে, তখন আপনি একনিষ্ঠভাবে এই আপনার আরামকে ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে আপনি দাঁড়িয়ে যান। অতএব এই রাত্রিকালীন কিছু সালাত আমাদের পড়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুম্মা ক্বালা, তারপর তিনি বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া দারওয়াতি সানামি, আমি কি তোমাকে সব কিছুর মাথা, মূল এবং তার খুঁটি, স্তম্ভ এবং তার চূড়া, সর্বোচ্চ চূড়া সম্পর্কে আমি তোমাকে বলবো না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হ্যাঁ, অবশ্যই আপনি আমাকে ইসলাম সব কিছুর মূল এবং তার খুঁটি, তার সর্বোচ্চ চূড়া সম্পর্কে বলুন। ক্বালা রাসুল আমরি আল ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব কিছুর মূল হলো আল ইসলাম। যদি ইসলাম না থাকে তাহলে কোনো ফায়দা নেই। এই দুনিয়াতে আজকে কাফেরদেরকে আপনি দেখছেন যে অঢেল সম্পদের মালিক, বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ একজন শেখ সালেহ বিন ফাউজান বিন আব্দুল্লাহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, তিনি তার কিতাবে লিখেছেন যে হে মুসলিম, তুমি কাফেরের ধন সম্পদ দেখে, চাকচিক্য দেখে তুমি কেন হুতাশ করো? কাফের মরে গেলে দোজখে যাবে, আর তুমি মুসলিম, তুমি মারা গেলে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। অতএব তার এই দুনিয়াবি চাকচিক্য দেখে তুমি কেন হতাশ হয়ে যাও? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন রাসূল আমরে আল ইসলাম, সব কিছুর মূল হলো ইসলাম। যার ইসলাম নাই তার এই দুনিয়াতে আসার কোনো সার্থকতা নেই। ওয়া আমুদুহু আস-সালাহ, আর ইসলামের মূল খুঁটি হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাতকে নষ্ট করে দেয় সে সব কিছুকে ভেঙ্গে চুরে শেষ করে দেয়। একটি হাদিস, যদিও আমি শুনেছি কেউ কেউ এটাকে দুর্বল বলেছেন, সেখানে বলা হয়েছে যে আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে এই সালাত হলো ইসলামের দ্বীনের এটা স্তম্ভ। অতএব যে এই স্তম্ভকে ভেঙে ফেলে সেই ইসলামকে, দ্বীনকে ভেঙে ফেলে। আর এখানেও সেটা বলা হলো ওয়া আমুদুহু আস-সালাহ, ইসলামের মূল খুঁটি হলো সালাত। অতএব যে ব্যক্তি সালাত পরিহার করে সে ইসলামে থাকে না, সে কাফের হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখানেই ইমানের পরীক্ষা হয়ে যায়। ভিতরা আল্লাহর প্রতি যাদের সঠিক আস্থা নেই এবং তাওয়াক্কুল নেই, তারা জিহাদের ময়দানে গেলে মরে যাবে এই বিশ্বাসে তারা আর জিহাদের ময়দানে যেতে চায় না। কিন্তু মূলত যদি মৃত্যু না থাকে, জিহাদের ময়দান কেন? যদি মৃত্যুর সামনে আপনি দাঁড়িয়ে যান তবুও আপনার মৃত্যু হবে না। যেমনটি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গেছিলেন, জবে করতে নিয়ে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু সেখানে তার মৃত্যু হয় নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহা কুরবানির মাধ্যমে আমি তাকে বাঁচিয়ে নিয়েছিলাম। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামের জন্য এরকম ত্যাগ ও তিতিক্ষা আমাদের থাকতে হবে। দুঃখজনক হলো সত্য, দুনিয়ার জন্য আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, ইসলামের জন্য, দ্বীনের জন্য সেটা নেই। আসুন দ্বীনের জন্য আমরা কাজ করি, আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। সুম্মা ক্বালা, তারপর রাসূল বললেন আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, এতগুলো কথা যা বলা হলো এগুলোর মূল সম্পর্কে কি আমি তোমাকে বলবো না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি বললাম অবশ্যই বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জিহব্বাটা ধরলেন এবং বললেন কুফা আলাইকা হাযা, তুমি তোমার এই জিহব্বাকে হেফাজতে রাখবে, সংযত রাখবে। সম্মানিত দর্শক শ্রোতা, অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুটি বিষয় মানুষকে সবচেয়ে দোজখে নিয়ে যাবে, তার একটি হলো জিহব্বা আর একটি হলো লজ্জাস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে ব্যক্তি তার জিহব্বা এবং লজ্জাস্থানের হেফাজতের জিম্মা হয়ে যাবে আমার কাছে, আমি তার জন্য জান্নাতের জিম্মা হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতএব আসুন আমরা আমাদের রসনাকে, জিহব্বাকে হেফাজত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, তোমাদের মধ্যে যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয় যেন সে ভালো কথা বলে, নতুবা যেন সে
চুপ থাকে, কারণ চুপ থাকাই কল্যাণকর। আরবি একটা প্রবাদ বলা হয়, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। অতএব সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে অবশ্যই জিহব্বা এবং লজ্জাস্থানের হেফাজত করতে হবে। তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহ, যে আমরা যে কথাগুলো বলি এগুলোর জন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে? সম্মানিত দর্শক শ্রোতা, বড় পরিতাপের বিষয়, আজকে আমরা আলেম এবং ইঞ্জিনিয়ার, ডাক্তার থেকে কৃষক, সাধারণ মানুষ, ধনী গরিব, সবাই আমরা এই মানে বিপদের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করে ফেলেছি অলরেডি। আমরা সদা সর্বদা একজন আরেকজনের গীবত, পরনিন্দা এবং অন্যজনকে গালি দেওয়া ইত্যাদি এসব কাজগুলো আমাদের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। এখানে জাতপাত এগুলোর কোনো পার্থক্য নেই, সবাই আমরা এগুলোতে যেন নিমজ্জিত হয়ে গেছি। শয়তান এগুলোর দ্বারা আমাদেরকে অস্বস্থায় ফেলে দিয়েছে। তাই আসুন, যে এই যে জিহ্বা সম্পর্কে মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহ্বা দিয়ে যে কথাগুলো বলছি, মুখ দিয়ে যে কথাগুলো বলছি, এজন্য কি আমাদেরকে পাকড়াও করা হবে? ফাকালা সাকিলাতকা উম্মুকা, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তোমার মা তোমাকে নাপাক, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপর বললেন, ওয়া হাল ইয়াকুব্বুন নাসু ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, আর মানুষকে তার মুখের উপরে ভর করে অথবা নাকের ডগার উপরে ভর করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য তাদের এই মুখের আমল ছাড়া, তাদের জিহ্বার আমল ছাড়া, জিহ্বার কর্মফল ছাড়া আর কোনো কিছু আছে কি? নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব এই জিহ্বা রসনাকে হেফাজত করতেই হবে, এছাড়া জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসটি তিরমিজি শরীফের এবং তিনি এটাকে হাসান সহিহ বলে উল্লেখ করেছেন। অতএব আসুন, আজকে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যে গুরুত্বপূর্ণ হাদিসটা আমরা আপনাদের সামনে পেশ করলাম, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি আপনাদের আমাদের সবাইকে এই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যে রাসূলকে জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাকে জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার আমল বলে দিন, সেগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলে দিয়েছেন। এই হাদিসটি হাদিস আরবাঈনের 29 নম্বর হাদিস এবং আজকে আমাদের পড়া নাম্বার আমরা পেশ করলাম 30। তো এই হাদিসটির উপরে যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এর ভালো দিকগুলো যেন আমরা মানি আর মন্দ দিকগুলো যেন আমরা পরিহার করি, এর মাধ্যমে যেন আমরাও মুআয বিন জাবালের মতো জান্নাতে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবার সবার সকল গুনাহ খাতা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সকল আমল করার তৌফিক দান করুন যার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সকল আমল থেকে হেফাজত করুন যেগুলো জাহান্নামের পথ খুলে দেয়, ওই সকল আমল করার তৌফিক দান করুন যেগুলো জান্নাতের পথ আমাদের জন্য খুলে দেয়। মহান রব্বুল আলামিন আমাদের ইহলৌকিক পারলৌকিক জীবন মঙ্গলময় করুন এবং আমাদের ইহইয়াউস সুন্নাহ ওয়াল লাইন টেলিভিশন ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা নিয়ে, দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে। আমরা নোয়াখালী এবং আমরা লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ করে এসেছি, যেগুলো হয়তো আপনাদেরই দেওয়া আমানত, সেগুলো আমরা পৌঁছে দিয়েছি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের যে কার্যক্রম আমাদের রয়েছে সেগুলোকে আপনারা সাপোর্ট করবেন এবং আমাদের ভুল ত্রুটি থাকলে আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, আমরা সেভাবে মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।